আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আগামী 26শে আগস্ট বুধবার 12ই রবিউল আউয়াল ঈদ মিলাদুন নবী আমাদের বাংলাদেশে পালন করবে। প্রথমত আপনাদেরকে বলি, আমরা রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। এজন্য আমাদের আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলা উচিত। বলে কেন? রবিউল আউয়াল মাস পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, প্রথমেই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলো। প্রিয় দিনী ভাই বোন, এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের দেশে অনেক অনেক ভেদাত শুরু করে দেয়। এই রবিউল আউয়াল মাস যখন আসে, মন গড়া যা যা মন চাই তাই তাই করে। কোরআন হাদিসের কোনো সম্পর্ক থাকে না, কোরআন হাদিসের কোনো দলিল প্রমাণ নাই। সেই রকম আমাদের কিছু মূর্খ টাইপের মানুষ, অন্ধভক্তের কিছু মানুষ আছে, 12ই রবিউল আউয়াল আসলে এমন এমন কিছু কাজ করে যেগুলো কোনোদিন সাহাবী কেরাম করেন নাই, যেগুলো কোনোদিন আল্লাহর পয়গম্বর করেন নাই, তাবেঈন করেন নাই। 1400 বছর আইসা পরে আইসা মানুষগুলো ওইগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াতের জিন্দেগিতে কোনোদিন করে নাই। আজকে আমরা আলোচনা করব রবিউল আউয়াল মাস আসার পরে যে 12 তারিখ আসে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এই আগামী 26 তারিখ আর কি, বুধবার। এই দিনটার মধ্যে আমরা রোজা কয়টি রাখব? সঠিক তথ্য যদি জানতে চান, বেদাত থেকে যদি বেঁচে থাকতে চান, আপনাকে বলছি আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আপনার ডানে বামে সামনে পেছনে বেদাত 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 হচ্ছে। আপনাকে বলছি, যদি বেদাত থেকে বেঁচে থাকতে চান, সঠিক ধর্ম যদি জানতে চান, আজকের ভিডিওটি আপনি দেখবেন। নামাজ কত রাকাত পড়বেন, রোজা কয়টি রাখবেন, কি কি আমল করবেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে। কারণ আমাদের দেশের মধ্যে চতুর্দিকে দেখবেন একের পর এক গুনাহের সাথে জড়িত মানুষগুলো, একের পর এক মানুষ বেদাতের সাথে জড়িত। অথচ আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমরা যদি বেদাত করো তোমাদের ঠিকানা সোজা জাহান্নাম, জাহান্নাম থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না, জাহান্নাম থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। এজন্য প্রিয় দিনী ভাই বোন, যেখানে যাবেন না কেন ইসলাম ধর্ম সঠিকটা জানার চেষ্টা করবেন। অন্ধভক্ত হবেন না, অন্ধ পূজা করবেন না। রবিউল আউয়াল মাস এই যে চলতেছে, 12 তারিখ, সামনে 26 তারিখ, রোজা কয়টি রাখবেন, নামাজ কত রাকাত পড়বেন, রোজা কয়টি রাখবেন, কি কি আমল করবেন, কিচ্ছু জানেন না। ওই যে দেখা দেখা আমল করেন, এটা হয় না। পৃথিবীর মধ্যে যতই ভালো কাজ করেন, যত ইসলামের কাজ করেন না কেন, যাই করেন না কেন, সঠিক ধর্ম সঠিক মতো আপনার পালন করতে হবে। অন্যথায় রব্বে কাবার কসম, কোনোদিন আপনি জান্নাত পাবেন না, কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করতে পারবেন না, কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন না। এজন্য আপনার সামনে ভিডিওটি চলে গেছে, আপনি ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আপনাকে বলছি আপনার কপালটা অনেক ভালো। বলে কেন? পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, তারা কিন্তু ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো শুনে না। আপনার সামনে যেহেতু চলে গেছে, কোরআন হাদিসের ভিডিওটি শেয়ার করে দেন।
অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দেন, ধর্মের কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেন। রব্বে কাবার কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাবেন, কবরের ভেতরে রব্বুল আলামিন সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন, কবরের ভেতরে আপনি কিন্তু নেকি পেয়ে যাবেন। রবিউল আউয়াল মাস, এরকম গুরুত্বপূর্ণ আলোচনা যদি পেতে চান, আপনাকে বলছি একটা লাইক করে ফেলুন, গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবেন। আপনি একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, রিচ বাড়বে ইসলামিক ভিডিওটির। ইউটিউবের তরফ থেকে, ইউটিউবের পক্ষ থেকে আপনার একটা লাইকের কারণে, একটা কমেন্টের কারণে ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিবে। আর যদি আমাদের এই ভিডিওগুলো প্রতিদিন আপনি পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। কেন বলছি, আমরা এই যে চ্যানেলের মধ্যে নিত্য নতুন ইসলামিক ভিডিও, নিত্য নতুন ইসলামিক আমলের বিভিন্ন দোয়া আমরা শেয়ার করি। আপনি শিখতে পারবেন ঘরে বসে, অথবা পৃথিবীর যে প্রান্তে থাকেন না কেন, আপনি যদি একবার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, আর কোনো টাকা পয়সা কোনো খরচ হবে না, এমনিতে কোনো টাকা পয়সা খরচ নেই, শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখলেই বাস আপনি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত পেয়ে যাবেন, কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না। সুবহানাল্লাহ। এর জন্য মেরে দোস্ত, আপনাদেরকে বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর হ্যাঁ, আমরা আলোচনার শেষে কথাগুলো যখন আমরা শেষ করব, ইনশাল্লাহ সবাই মিলে দোয়া করব। আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই অসুস্থ, অনেকেরই সকলের সদস্য অসুস্থ, বা অনেকেই বিপদে আছেন, বা অনেকের আপনজন কবরে চলে গেছেন, আমরা সবাই মিলে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের বিপদ দূর করে দিবেন, আমাদের বলা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। মেরে দোস্ত, এজন্য আপনাদেরকে বলছি, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রব্বে কাবার কসম, যদি দেখেন ঠকবেন না, অনেক অনেক বেশি জিতবেন, অনেক অনেক বেশি শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, রবিউল আউয়াল মাস আসলে আমরা যে বেদাতগুলো করি, সেখান থেকে প্রথমত আমাদের জানতে হবে, আমাদের দেশে চলে একটাকে বলে ঈদ মিলাদুন নবী, আরেকটা হচ্ছে সিরাতুন নবী। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা, 63 বছর জীবনটা দুই ভাগে বিভক্ত। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 63 বছর হায়াতের, 63 বছর হায়াত মানে 63 বছর আগে দুনিয়াতে এসেছেন, এরপর 63 বছর শেষে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ 63 বছর হায়াতের জিন্দেগিতে, মানে 63 বছর হায়াতের আগে দুনিয়াতে এসেছিলেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ 63 বছর হায়াতের জিন্দেগি শেষ করে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মানে 63 বছর আগে পর হয়েছেন। এই যে 63 বছর হায়াতটা দুই ভাগে বিভক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা জীবনী আমাদের কিছু করণীয় রয়েছে, কিছু আমল করতে হয়, আর কিছু নবীজির জন্য খাস, নবীজি কিছু করেছেন, আমল করেছেন, যেগুলো আমরা পারবো না। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া বা ইত্যাদি ইত্যাদি, নবীজির জন্য অনেক কিছু খাস নির্দিষ্ট ছিল, যেগুলো উম্মত দ্বারা কোনোদিন সম্ভব নয়। তো যাই হোক, আমাদের নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়াতে এসেছেন। এরপরের 63 বছর হায়াতের পরেই 12 রবিউল আউয়াল নবীজির ইন্তেকাল হয়েছে। এই যে 63 বছর হায়াতটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিরাতুন নবী, আর একটা হচ্ছে মিলাদুন নবী। মিলাদুন নবী, এই যে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে চলে আসেন, দুনিয়ার মধ্যে চলে এসেছেন ঈদ মিলাদুন নবী
সৈয়দুল ঈদ। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আছে এই ঈদটাকে, এই ঈদে অর্থাৎ মিলাদুন নবীকে বড় ঈদ মনে করে থাকে। না মেরে দোস্ত, রসুলের 63 বছর হায়াতের জিন্দগিটাকে দুই ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে ঈদ মিলাদুন নবী, মিলাদুন নবী, আরেকটা হচ্ছে সিরাতুন নবী। মিলাদুন নবী করণীয় নয়, আমলীয় নয়। মিলাদুন নবী বর্ণনা করা যায়, মিলাদুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বর্ণনা। এটা কোনোদিন কোনো ব্যক্তি পালন করতে চাইলেও পারবে না, বা আমল করতে চাইলে কিন্তু মেরে দোস্ত এটা সম্ভব না। কেমনে আমল করবে? একজন সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে, এটা নিয়ে মানুষ কোনোদিন আমল করতে পারে না। সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুন্নত যে যা আমল বলেছেন সেগুলোকে করা কিন্তু 63 বছর হায়াতের জিন্দগিতে রসুলের প্রতিটি সুন্নত হচ্ছে রসুলের সিরাতুন নবী। রসুল যা যা বলেছেন তাই তাই করা, রসুল যেগুলো বর্জনীয় বলেছেন সেগুলোকে ছেড়ে দেওয়া। এটার নামই হচ্ছে সিরাতুন নবী, রসুলের আদর্শকে পরিপূর্ণভাবে পালন করা। আচ্ছা, এখন আমাদের দেশে ঈদ মিলাদুন নবী পালন করে, রাগ করবেন আমার কথাগুলো যদি যুক্তি না থাকে। আমি আপনাদেরই এই যুগেরই মানুষ, হ্যাঁ, আমি আপনাদের যুগের একজন সন্তান। আপনাদের সাথে যদি আমার কথার সাথে যদি না মিলে, আপনারা আমাকে যুক্তি দিয়ে বোঝাবেন, আমি আপনাদেরগুলো মানতে বাধ্য হব। এরপরই সঠিক তত্ত্ব, সঠিক ইতিহাস আপনাদের জানতে হবে। আমি তো আর 20 বছর, 30 বছর, 100 বছর আগের, 100 বছর আগের যুগের মানুষ না। আমি আপনাদের যুগের মানুষ। আপনি আমাকে যদি, আপনার কথায় যদি কোনো যুক্তি থাকে, আপনি আমাকে বোঝাবেন, ভাগাভাগি করবেন না। সমাজ অশান্তি সৃষ্টি হয় সেরকম কিছু করার দরকার নেই আমাদের। আমরা সবাই মিলে দেশ গড়ব, সবাই মিলে সমাজ গড়ব, সবাই মিলে আমরা হচ্ছে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের যুগের একজন সন্তান। এখানে ঈদ মিলাদুন নবী, সিরাতুন নবী নিয়ে মারামারি করার কোনো প্রশ্ন আসে না। আমি সৌদি আরব তায়েফ থেকে বলছি আপনাদেরকে কথাগুলো, ভাই বোন, আপনারা আমাকে কিভাবে বুঝাইবে? আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যেই শৈশবকাল যেখানে কেটেছেন সেখানে আমি আসছি, আপনি আমাকে কেমনে বুঝাইবেন? তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস আমরা সবাই জানি, একথা একমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। এটার ক্ষেত্রে কিন্তু আপনি সঠিক দলিল প্রমাণ করতে পারবেন না। রবিউল আউয়াল মাসের 12 তারিখেই রাসূলের জন্মদিন। এটা মুহাদ্দিসিন কিরামগণ, আল্লাহওয়ালা যারা রয়েছিলেন, তাদের মতামত নির্দিষ্ট করে কোনো তারিখ বলেন নাই। বলে কেন? আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসার সময় এতিম, বাবা নাই, খুবই অসহায় অবস্থায় ছিলেন, মা আমেনা। কিন্তু ওই কারণে মানুষ এই যে মুহাম্মদ একজন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হবে, এটা মানুষ তেমন ভাবে জানতে পারেন নাই। পরে রসুলের জন্ম তারিখটা মানুষ লিপিবদ্ধ করে নাই। বলে কেন? আমি উদাহরণ শুধু আপনাদেরকে বোঝানোর জন্য দিতেছি। রসুলের জন্মের সাথে দুনিয়ার কোনো মানুষের সাথে হয় না, তুলনা হয় না। এরপরই আপনাদেরকে বোঝানোর স্বার্থে আপনাদেরকে বলছি, আপনার সমাজের দিকে তাকান। একজন গরিব মানুষ ভিক্ষা করে খায়, একজন গরিব, খাওয়ার মতো কিচ্ছু নাই। ওই মানুষটার যখন সন্তান জন্মগ্রহণ করে, তার তারিখটা তেমন মানুষ মনে রাখে না, এমনকি তার মা বাবাও মনে রাখে না। গরিব মানুষ ভিক্ষা করে খায়। মেরে দোস্ত, আমি শুধু উদাহরণকে আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি। রসুলের জন্মের সাথে দুনিয়ার কোনো জন্মের সাথে তুলনাই হয় না। মেরে দোস্ত, গরিব মানুষ জন্মগ্রহণ করলে তারিখ লিপিবদ্ধ করে রাখে না। এর পরিবর্তে আপনার বাংলাদেশ অথবা ইন্ডিয়ার যদি প্রধানমন্ত্রীর ছেলে, তার একটা যদি নাতি হয়, অর্থাৎ প্রধানমন্ত্রীর সন্তান যদি হয়, তাহলে ওই তারিখটা কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে রাখে। কেননা আমাদের দেশের সরকারের একজন সন্তান হয়েছে, ওই তারিখটা সবাই মনে রাখে। লেকিন মেরে দোস্ত, আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ
মা আমানার পেট থেকে যখন দুনিয়াতে এসেছিলেন এতিম অসহায়, এই জন্য অনেকেই তাকে গুরুত্ব দেন নাই। কিন্তু ধীরে ধীরে যখন বড় হয়েছে, মক্কার কিছু মানুষ রসুলকে চিনতে কিন্তু 1 সেকেন্ড দেরি করেন নাই। আমি সেদিকে যেতে চাই না প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করতেছি, একটু বোঝার চেষ্টা করবেন। আমি বারবার আপনাদেরকে একটা কথা বলছি, আপনাদের কথায় যদি কোনো লজিকলি থাকে আমাকে বোঝাবেন, আমি মানতে রাজি আছি, কারণ আমি আপনাদের যুগেরই একজন সন্তান, ঠিক আছে না প্রিয় দিনী ভাই বোন? তো যেটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ ধরে নিলাম জন্মগ্রহণ করেছেন। যদি এটার মধ্যে কোনো একাত্র দলিল, কোনো শক্তভাবে দলিল দেখাইতে পারবেন না, ওকে, কিন্তু এ কথাটা সত্য নিশ্চিত 100% বা 2000% বললেও গুনাহ হবে না। রসুল 63 বছর আগেই রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদিও এসেছেন, সেটা যদি ধরেন, এটা 63 বছর পরে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রসুলের এন্তেকাল হয়েছেন, এটা 100% নিশ্চিত, এটা তো কোনো মতামত নাই। রসুলের জন্ম নিয়ে মতামত আছে, কেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মানুষ জন্মগ্রহণ করেছেন, কিন্তু যাওয়ার সময় তো সারা পৃথিবীর মানুষ জানতে পেরেছেন একজন মোহাম্মদ আছেন পৃথিবীতে, যিনি আল্লাহর বন্ধু, সারা পৃথিবীর মানুষ মনে রেখেছে। এখন যারা ঈদ মিলাদুন নবী আসার পরে খুশি হয়ে থাকেন, আপনাদেরকে বলছে একটু কান খুলে শুনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন, এটার মধ্যে যদি ইখতিলাফ আছে, মতানৈক্য পাওয়া যায়। যদি ধরে নিলাম রসুল জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখ তো রসুলের এন্তেকালও আছে, তাহলে শুধু ঈদ মিলাদুন নবী পালন করবেন, জশ্নে জুলুস বের করবেন, শুধু রসুলের খুশিটা পালন করবেন। রসুল যে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এন্তেকাল হয়েছেন, দুনিয়ার সফর শেষ করেছিলেন, এই যে দুনিয়া থেকে বিদায় হওয়ার বেদনা, এই যে কষ্টটা কে ভোগ করবে? সুখটা নিবেন, কষ্টটা নিবেন না, এটা কোনোদিন সুউম্মত হতে পারে না। একজন সন্তান, একজন বাবার সন্তান যদি হয়ে থাকেন, একজন মা যদি মায়ের সন্তান যদি হয়ে থাকেন, ধরুন মা মারা গেছে একদিনে, বাবা মারা গেছে আরেক দিনে, তাহলে কোনটা পালন করবেন? অবশ্যই সুসন্তান যদি হয়ে থাকেন, মায়ের দুঃখ প্রকাশ করবেন, সুখী প্রকাশ করবেন। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইন্তেকাল করেছেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদিও ধরে নিলাম জন্মগ্রহণ করেছেন, তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখ অর্ধেক দিন কান্না করেন, অর্ধেক দিন খুশি উদযাপন করেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করেছেন, এর জন্য আর কি আপনাকে বলছি। এখন আপনার কাছে যুক্তি থাকলে আপনি আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাইতে পারেন, আমি মানতে রাজি আছি, আমি মানতে রাজি আছি। রবিউল আউয়াল মাসের 12 তারিখ রসুলের ইন্তেকাল, এটা ধরেন একেবারে নিশ্চিত, কিন্তু এটাও তো মানতে হবে, যদি এটা মানে রসুলের রবিউল আউয়াল মাসের 12 তারিখ রসুলের জন্ম হয়েছে, তাহলে দুইটা জিনিস একসাথে হয়েছে। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আর কি, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন রসুল ইন্তেকাল করেছেন, পৃথিবীর মধ্যে যত কাফের ছিল সবাই খুশি হয়েছে। ঈদ মিলাদুন নবী যারা পালন করেন, যুক্তিতে আসেন, রসুল যখন ইন্তেকাল করেছেন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন ইন্তেকাল করেছেন, দুনিয়ার মধ্যে যত বড় বড় কাফের ছিল, সকল কাফের এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। বলে কেন? মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। এমনিতেই তো কাফের গণ খুশি হয়, রসুলের ইন্তেকালের পরে ওই যে কাফের গণ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, মানুষদেরকে তারা গরু পশু জবাই করে কিন্তু খাবার পর্যন্ত খাওয়াইছিল। রসুলের ইন্তেকালের পরে মানুষগুলো খুশি হয়েছিল, কাফের গুলো খুশি হয়েছিল। আমি আপনাদেরকে বলবো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের খবর শুনে কাফেরগণ খুশি হয়েছিল। যারা ঈদে মিলাদুন নবী পালন করেন, আপনাদেরকে বলছি, ওই রবিউল আউয়াল মাসের 12 তারিখ রাসূলের ইন্তেকালকে কেন্দ্র করে বড় বড় কাফেরগণ খুশি হয়েছিল। আপনি কি তাদের কাতারে চলে যাচ্ছেন নাকি? রসুলের খুশিটা পালন করবেন। রসুলের এই যে বেদনা, রসুল ইন্তেকাল করেছেন, এই বুকটা কে করবে? আপনি কি করবেন না? তাহলে বোঝা যায় ওই যুগের কাফেরের খুশি। আর আপনারা যারা ঈদে মিলাদুন নবী পালন করেন, আপনারাও কিন্তু মেরুজুস্ত খুশি উদযাপন করেন। এখন আপনি কোন দলে চলে যাচ্ছেন সেটা আপনি বিবেচনা করে নেবেন। আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, ওই যুগের কাফেরগণ খুশি হয়েছিল কেন? রবিউল আউয়াল মাসের রসুলের ইন্তেকাল, সেজন্য খুশি হয়েছিল। রসুল যেহেতু 12 তারিখ ইন্তেকাল করেছেন। মেরে দোস্ত, আমার কথায় যদি যুক্তি না থাকে আপনি আমাকে যুক্তি দিয়ে কমেন্ট বক্সে লিখবেন। এজন্য একটু চিন্তা করে দেখবেন। আপনার কথায় যদি যুক্তি থাকে আমি মেনে নিতে রাজি, তবে যদি সঠিক তথ্য দিতে পারেন, আমি আর এই কথা কোনোদিন আমার মুখ দিয়ে বের করব না। সেই যুগের কাফেরগণ হচ্ছে আপনার রসুলের ইন্তেকালের খবর পাইয়া তারা অনেক খুশি হয়েছিল। এত খুশি হয়েছিল যেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, প্রিয় দিনী ভাই বোন, আমি সেদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই না। শুধু এতটুকু আপনাদেরকে বলবো, সঠিক তত্ত্ব জানেন, সঠিক ইতিহাস জানেন, সঠিক আমল করেন। কেননা ভালো কাজ যাই করবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো পদ্ধতিতে করবেন। সাহাবে কেরাম কি করেছেন, আবু বকর কি করেছেন, উমর কি করেছেন। আমি এই যে সৌদি আরবের মধ্যে 4 বছর 5 বছর চলতেছে, তবে আমি কোনোদিন আমাদের বাংলাদেশের মতো এত ঈদ মিলাদুন নবী নিয়ে জশ্ন জুলুস করেছে আমি কোনো সৌদিকে দেখি নাই। জশ্ন জুলুস, ঈদ মিলাদুন নবী যারা পালন করেন ভাইদেরকে বলবো, আপনারা সারা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর কোনো আমল করেন না। রসুলের তেমন একটা খবর আপনাদের থাকে না। বাট আপনারা একটু চিন্তা করে দেখবেন, সৌদি আরবের মধ্যে আব্দুর রহমান সুদাইসকে চিনেন না? উনি একটা উনি সাংবাদিক যারা রয়েছে তাদেরকে বলেছে, একটা নিউজ হয়েছে, সারা বছর সুন্নতের কোনো খবর নাই, নবীর উপর কোনো দুরূদ পাঠ করা নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কোনো খবর নাই। বছরে একদিন এসে ঈদ মিলাদুন নবী পালন করা, রসুলের ভালোবাসা প্রকাশ করা, এটা কোনোদিন সঠিক মানুষ হতে পারে না, সঠিক উম্মত হতে পারে না। এরা হচ্ছে আসলে গুমরাহী। সারা বছর রসুলের সুন্নতের কোনো খবর থাকে না, এরকম হলে চলবে না। প্রিয় দিনী ভাই বোন, চলুন এখন আসুন আমরা কিভাবে উদযাপন করতে পারি ঈদে মিলাদুন নবী। এটা তো নাই ধর্মের মধ্যে। তো আপনি যদি বলেন নির্দিষ্ট কোনো ইবাদত বন্দেগী আছে কিনা, ইউটিউবের মধ্যে দেখবেন কিছু ডলার ইনকাম করার জন্য কিছু মানুষ, না কোরআন হাদিসের তত্ত্ব আছে, না সঠিক একটা শিক্ষা আপনাদেরকে দিতে পারে, শুধু কিছু ডলার ইনকাম করার জন্য অনেক কথা আপনাদেরকে বলে। ভাই বোন, আফালা তাকিলুন, আফালা তাতাফাক্কারুন। কোরআনুল কারীমের ভেতর আল্লাহ তাআলা বলেন, হে জগতের মানুষ, তোমাদেরকে মানুষ হিসাবে বানিয়েছি, তোমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। তোমরা শোনো শোনো, বেশি দুনিয়ার মধ্যে যতদিন তোমরা থাকবা সঠিক কথাগুলো আমল করার চেষ্টা করবা, সঠিক বিষয়কে ফলো করার চেষ্টা করবা। দুনিয়ার কোনো গোমরাহি কাজ তোমরা করবা না। যদি করো তোমাদের সোজা কথা জাহান্নামে যেতে হবে। এখন 1 নাম্বার প্রশ্ন, রবিউল আউয়াল মাসের 12 তারিখ নির্দিষ্ট কোনো ইবাদত বন্দেগী আছে কিনা? আমাকে যদি এই প্রশ্নটা আপনারা করেন, আপনাদেরকে আমি বলবো, আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগুক আর নাই লাগুক, তবে সঠিক কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করুন। আপনারা আমার কথা মানেন আর নাই মানেন, সঠিক কথা আমার ভিডিও হোক নাই হোক এগুলো কিচ্ছু আসে যায় না। প্রিয় দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি, এই যে নির্দিষ্ট কোনো ইবাদত আপনি আমাকে দেখাইতে পারবেন না। ভাই
রসুল 63 বছর আগে জন্মগ্রহণ করেছেন, 63 বছর শেষে রসুল এন্তেকাল করেছেন, মানে 63 বছর আগে দুনিয়াতে এসেছেন, 63 বছর হায়াতের পরে বিদায় হয়ে গেছেন। এখানে কি আমল আছে বলেন? 63 বছর হায়াতের জিন্দগিতে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আবার 63 বছর হায়াতের জিন্দগিতে দুনিয়ার সফর, দুনিয়ার হায়াত শেষ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এখানে আপনি আমাকে বলেন কোনো লজিক আছে কি নাই, কোন যুক্তি আছে কি নাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এখানে নির্দিষ্ট করে ইবাদত আপনি আমাকে দেখাইতে পারবেন না। তবে যদি এজ এ মুসলিম হিসাবে আপনি চান, প্রথম নাম্বারে দিনের বেলায় সেটি রোজা রাখতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি রোজা রাখতেন সোমবারে দিনের বেলায় আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখেন কেন সোমবার আসলে? নবীজি তখন উত্তরে বললেন, সাহাবী কিরাম, তোমরা দেখো এই দিনে আমার জন্মগ্রহণ হয়েছে, তো সেই দিনটাকে কেন্দ্র করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সেজন্য আমি রোজা রাখি। তাহলে আপনি একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি দাবি করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মদিন উদযাপন করেছেন, দিনের বেলায় সিয়াম সাধনা করেছেন, আপনিও যদি বলেন হুজুর আমি একজন আশিক রাসূল, আমি একজন রাসূলের আশিক, রাসূলকে ভালোবাসি, তাহলে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজা রাখতে পারেন। অথবা যদি চান রবিউল আউয়াল মাসের প্রত্যেকটা দিন নফল রোজা রাখতে পারেন, অথবা একদিন পর পর নফল রোজা রাখতে পারেন, অথবা চাইলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ামে বীজ রোজা কোনোদিন তিনি ছেড়ে দেন নাই, কোনোদিন তিনি ছেড়ে দেন নাই। 12, 13, 14 তারিখ এই রোজাগুলো রাখতে পারেন। আইয়ামে বীজ রোজা হিসাবে রাখেন সুন্নতি রোজা। 12, 13, 14 তারিখ যদি রোজাগুলো রাখেন, মেরে দোস্ত, আইয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের আপনি হচ্ছে 3টা রোজা যদি রাখেন মাসের মাঝখানে, মেরে দোস্ত আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নত পালন করেছেন, আর রবিউল আউয়াল মাসের 12 তারিখের রোজাটাও পালন হয়ে গেল, কোনো সমস্যা নাই। এটাই হবে মেন আশিক রাসূলের পরিচয়। কয়টা রাখবেন? যতটা মন চায় ততটা রাখেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। রোজা 1টাও রাখতে পারেন, 3টাও রাখতে পারেন, 5টাও রাখতে পারেন, 4টাও রাখতে পারেন। ওকে, তাহলে 1 নাম্বার পাইলাম, রোজা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কিন্তু সিয়াম সাধনা করতেন, এটা আমি আপনাদেরকে বললাম। তো আপনার উচিত রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি চান রোজা রাখতে পারেন, আল্লাহকে দেখান রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া গফফার, ইয়া করিম, ইয়া সত্তার, ইয়া আল্লাহ, রবিউল আউয়াল মাসের 12 তারিখ পেয়ে গেলাম, আল্লাহ রোজা রাখছি, রব্বুল আলামিন আপনার বন্ধু যেহেতু রোজা রাখতেন আমিও রোজা রাখলাম, আল্লাহ আমার রোজাটা আপনি কবুল করে নিন, আল্লাহ আপনি আমাকে কবুল করে নিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমার উপর রাজি হইয়া যান। এইভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন। আপনিও দোয়া করবেন, আমিও দোয়া করব, আপনিও রোজা রাখবেন, আমিও রোজা রাখবো। আল্লাহকে দেখান যে আল্লাহ রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমি রোজা রেখেছি, 1 নাম্বার। ওকে, সাহারি কিভাবে খাবেন? আপনি যে দেশে থাকেন, যে প্রান্তে থাকেন, যে এলাকায় বসবাস করেন আর কি, সে দেশের ফজরের আজান দেওয়ার আগে আপনি আধা ঘন্টা 20 মিনিট আগে খাবার শেষ করবেন, আর মাগরিবের আজান হয়ে গেলে আপনি ইফতার করে ফেলবেন। এভাবে রোজা রাখবেন। মোট কথা, একটা কথা আপনাদের অবশ্য মাথায় রাখতে হবে, অনেকেরই প্রশ্ন, রোজা রাখলে তারাবি পড়তে হবে কিনা? না প্রিয় দিনী ভাই বোন, তারাবির নামাজ পড়তে হবে না। তারাবির নামাজ শুধুমাত্র রমজান মাসের জন্য। ওকে, রোজা রাখলে কোন তারাবির নামাজ পড়তে হবে না, অবশ্যই রোজা রাখবেন। যদি সুযোগ সুবিধা থাকে রোজা রাখবেন,
আর হ্যাঁ, রোজা রাখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অনেক মানুষ আছে রোজা রাখে, নামাজ পড়ে না। না, রবিউল আউয়াল মাসে রোজা, নফল রোজা, এই রোজা রাখতে গিয়ে যেন কোনো ফরজ ইবাদতের কমতি না হয়। ফজর নামাজ পড়বেন, জোহর নামাজ পড়বেন, আসর নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, ইশার নামাজ পড়বেন। এভাবে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করেন। মেরে দোস্ত, এক ওয়াক্ত নামাজ পড়েন না, রসুলের সুন্নতের কোনো কবর নাই। মেরে দোস্ত, ওই রকম হলে কোনোদিন চলবে না। আপনি কবরে গেলে কবরের ভেতরে কোনো ধরনের নিরাপত্তা আপনি পাবেন না। সোজা কথা, জাহান্নামের আযাব আপনার পেতেই হবে। তো যাই হোক, প্রিয় দিনী ভাই বোন, এখন পাইলাম রোজা রাখবেন। ওকে, দ্বিতীয় নাম্বার আসুন, হুজুর নামাজ পড়তে পারবো কিনা। আমি শুরুতে বলেছি মিলাদুন নবী এটা হচ্ছে আমাদের আলোচনা করা যায়, এটা আমল করা যায় না। একজন মানুষ জন্মগ্রহণ করেছেন, সেখানে আপনি কিভাবে সেটাকে আমল করবেন, এটা কি সম্ভব না। তো আপনি কয় রাকাত নফল নামাজ পড়বেন। আমি বারবার বলছি, এই যে রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে নির্দিষ্ট করে কোন ইবাদত আপনি আমাকে দেখাইতে পারবেন। আমি যেগুলো বলছি এগুলো সুন্নাহ, যদি করেন হ্যাঁ বেনিফিট পাবেন, ফলাফল তো আছেই ভাই, আমল করতে পারলে ভালো। কিন্তু নির্দিষ্ট করে রবিউল আউয়াল মাসের 12 তারিখ এত রাকাত পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। আমাদের দেশে হয়তো আপনারা অনেকেই রাগ করবেন, আমি আপনাদেরকে বারবার মাঝে মধ্যে বলে ফেলি, অন্ধভক্ত বলে ফেলি। জানা নাই, শোনা নাই, শুধু আমল করেন, এরকম হলে চলবে না। নামাজ পড়া ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু নামাজ পড়তে হবে রসুলের শিখানো পদ্ধতিতে। সাহাবে কেরাম যেভাবে করেছেন ওভাবে করতে হবে। আপনি চাইলে তো পারবেন না মন গড়া কোনো ইবাদত করতে। নামাজ পড়া ভালো জিনিস, হ্যাঁ এটা নিঃসন্দেহে এটা ভালো জিনিস, এত ভালো জিনিস, এটা ছাড়া জান্নাতে যাওয়া ঠিক যেতে পারবেন না। কিন্তু সেটা যদি রসুলের তরিকাতে হয়, সেটা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতিতে হয়, তাহলেই আপনাকে জান্নাতে নিতে পারবে নামাজ। বাট আপনি নামাজ পড়বেন, রসুলের পদ্ধতিতে হবে না, মন গড়া নামাজ পড়বেন, ওই নামাজ কোনোদিন আপনাকে জান্নাতে নিতে পারবে না, এটা গুমরাহি। তো নির্দিষ্ট করে কোনো নামাজ, অনেক ইউটিউবার আছে আমি দেখেছি, এত রাকাত পড়তে হবে, রবিউল আউয়াল মাসের 12 তারিখ এত রাকাত নফল নামাজ পড়ো, এই সূরা দিয়ে পড়ো। না ভাই, এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। নির্দিষ্ট করে কোনো নামাজ নাই। সৌদি আরব আসেন, আপনাকে দেখাই দিতে পারবো কোন সৌদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসকে কেন্দ্র করে নির্দিষ্ট করে কোনো নামাজ পড়েছেন, আপনি আমাকে দেখাইতে পারবেন না। এবং কি কিয়ামত পর্যন্ত যদি আপনাকে সময় দিয়ে আপনি দেখাইতে পারবেন না। তবে হ্যাঁ, নির্দিষ্ট করে কোনো নামাজ নাই। যদি আপনি চান অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন বিভিন্ন সূরা দিয়ে, 2 রাকাত, 4 রাকাত, 12 রাকাত, নফল নামাজ অন্যান্য দিন যেভাবে পড়েন সেভাবে পড়তে পারেন। তবে ঈদ মিলাদুন নবীকে কেন্দ্র করে, রসুলের জন্মদিনকে কেন্দ্র করে, রসুলের জন্মের এই যে উদ্দেশ্য নিয়ে নামাজ পড়া, এটা গুমরাহি, এটা বেদাত হবে, আল্লাহ নারাজ হয়ে যান। তাহলে 2 রাকাত করে করে দিনে অথবা রাতে যে কোনো নামাজ পড়েন, 2 রাকাত করে করে যত রাকাত মন চাই তত রাকাত পড়েন। অথবা চাইলে জীবনের মধ্যে উমরি কাজা নামাজ আছে, উমরি কাজা নামাজ আছে, সেগুলো আদায় করেন। আমি বলবো, যদি নির্দিষ্ট করে কোনো নামাজ পড়তে যান, এই নামাজ বেদাত হয়ে যাবে। বেদাত করলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। বেদাত করলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। চলুন, এখন আমরা পাইলাম রোজা কয়টি রাখবেন। আপনি চাইলে বলেছিলাম আপনাকে যে 1টাও রাখতে পারেন, 3টাও রাখতে পারেন, 12, 13, 14 তারিখ রোজা রাখতে পারেন, আইয়ামে বীজের রোজা ইত্যাদি ইত্যাদি রাখবেন। অথবা এই রবিউল আউয়াল মাস পুরা মাসের জুড়ে আপনি নফল রোজা বেশি বেশি রাখতে পারেন। তো আল্লাহ তাআলাকে দেখান যে আল্লাহ, আমি বেশি বেশি নফল রোজা রাখছি, কারণ আপনার রসুলের জন্মের মাস। এবার 2টা গেল, নির্দিষ্ট করে কোনো নামাজ পড়তে যাবেন না।
অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন সেই হিসাবে নামাজ পড়তে পারেন। 4 রাকাত, 6 রাকাত, 2 রাকাত, 12 রাকাত, যত রাকাত মন চায় তত রাকাত আপনি পড়তে পারেন। এবার আসুন প্রিয় দিনী ভাই বোন, নামাজ পড়বেন, নির্দিষ্ট করে কোনো সূরা আছে কিনা? নির্দিষ্ট করে কোনো সূরাও নাই। আপনি যেই সূরাগুলো কুরআনুল কারীমের ভেতর থেকে যেই সূরাগুলো সহিহ শুদ্ধ করে পড়তে পারেন সেই সূরা দিয়ে পড়েন। সেই সূরাগুলো দিয়ে 2 রাকাত করে করে নামাজ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার নামাজ কবুল করে নেবেন। নির্দিষ্ট করতে যাবেন না নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো দোয়া আপনি দেখাইতে পারবেন না। অন্যান্য দিন যেভাবে করেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে সেগুলো করেন। নির্দিষ্ট করতে যাবেন, আপনি ভালো কাজ করলেই কিন্তু আল্লাহ আপনাকে ধরপাকড় করবে, আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারেন। ওকে, দেখুন কি কি দোয়া পড়বেন বা মুনাজাত কিভাবে করবেন, এক কথায় আর কি আমরা যেটা বলি মুনাজাত। অবশ্যই নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতে পারেন, তারপর হচ্ছে জিকির আজকার করতে পারেন, ইস্তিগফার পাঠ করতে পারেন, দুরূদ শরীফ পাঠ করতে পারেন, নো প্রবলেম। সবশেষে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার শুরুতে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বিভিন্ন দোয়া পাঠ করে বাংলা ভাষায় দোয়া করবেন। আল্লাহ আপনি আমাকে অভাব থেকে মুক্তি দান করুন, আল্লাহ আমি সুস্থতার হায়াত দান করুন, আর ইত্যাদি ইত্যাদি যা যা মন চাই তা তা দোয়া করতে পারেন। এভাবে মোনাজাত করবেন, বা আরবি না পারলে বাংলায় দোয়া করেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। যদি মন দিয়ে শুনেন ইনশাআল্লাহ আপনার কাছে আসবে। মোনাজাতের শুরুতে আর মোনাজাতের শেষ অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। তো যাই হোক প্রিয় দিনী ভাই বোন, আজকের এই আলোচনাটি এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দিন। আল্লাহ প্রত্যেকের জীবনের সকল গুনাহ মাফ করে দিন। আল্লাহ রবিউল আউয়াল মাসে আল্লাহ আপনি আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন। আল্লাহ সকল প্রকার গুমরাহি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সঠিকভাবে যেন আমরা দিন পালন করতে পারি সে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের অনেক ভাই বোন ঋণগ্রস্ত হয়ে গেছেন, আর ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ, অনেক ভাই বোন আল্লাহ বিয়ের উপযুক্ত হয়ে গেছে, আল্লাহ বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমাদের অনেক মা বাবা সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ, কত আপন মানুষ, কত মা বাবা কবর চলে গেছেন, আল্লাহ কবর ভেতরে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।